প্রায় 1 ঘন্টা বসে বাধ্য হয়ে শেষ ট্রেনে উঠেছিলাম। স্টেশন চত্বর ছেড়ে রাস্তায় নামলাম। কোনো রিক্সা বা টোটোর চিহ্ন খুঁজে পেলুম না। ধত্তর, নিহাত বাড়ির জমি জমা সংক্রান্ত ঝামেলা, নইলে এখন কি আসতো। স্ট্রিট লাইটের আলোগুলো কোনো মতে জ্বলছে। রাস্তায় একটা লোকও নেই। আশপাশে দোকানহাটগুলো প্রায় সব বন্ধ। কিছু দূর হাঁটার পর দেখি একটা রিক্সা উল্টো দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি ডাক দিলাম, এই যে দাদা, যাবেন? মাথা নাড়িয়ে পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল লোকটা। আরে আরে, কোথায় যাচ্ছেন? একাই রাত দুপুরে? আমি তো আর কিছু পাবো না। তাতে আমি কি করব, মরণ দশা। মুখ বেঁকিয়ে চলে গেল লোকটা। আজ মনে হয় কপালটাই খারাপ। বেশ কিছু দূর চলার পর দূরে দেখতে পেলাম একটা দোকানে আলো জ্বলছে। কাছে গিয়ে দেখি সাইনবোর্ডে লেখা জাম্বো জেরক্স। যাক, তবে এতক্ষণে একটা কাজের জিনিস পাওয়া গেল। ফটোকপির দোকান। কালকের কাজটা কিছুটা হলেও এগিয়ে রাখা যাবে। দোকানে ঢুকতেই একটা ছেলে এগিয়ে এলো। জেরক্স হবে? কি হলো, আমার হাঁ হয়ে দেখছো কি? হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। দলিলের কপি তো স্যার দিন। আচ্ছা স্যার, এখানে নতুন নাকি? আগে তো কোনোদিন আপনাকে দেখিনি। হ্যাঁ, তা প্রায় 15-16 বছর পর আবার এদিকে এলাম। এখানে আমাদের পুরনো বাড়ি। সেই বাড়ি নিয়ে হঠাৎ একটা উটকো ঝামেলা। কোর্ট কাচারি করতে গিয়ে এবার বেশ কদিন এখানে ছোটাছুটি যাবে। বুঝলাম স্যার। মুশকিল কি জানো, এত বছর বাদে সব কিছুই পাল্টে গেছে দেখছি। বাড়ির ঘর, দোকান পাট কোনো কিছুই আর আগের মতো নেই। তাই পথ চিনে এতটা রাস্তা যাওয়া খুবই দুষ্কর। আচ্ছা, কোনো গাড়ি কিংবা রিক্সার ব্যবস্থা করে দিতে পারবে আমায়? হ্যাঁ, ওই পারবো। লোকটার মুখের কথা চাপা পড়ে গেল একটা বাঁচ খাই গলার স্বরে। কার কোথায় অসুবিধা হচ্ছে শুনি? কে কোথায় যাবে? আমি স্পষ্ট দেখলাম লোকটাকে দেখার পর জেরক্সের দোকানের লোকটার মুখটা কেমন পাংশু হয়ে গেল। আমতা আমতা করে বলল, আহা, এই যে বিনুদা দেখছি, উনি বাড়ি যাবেন বলছিলেন। তাই একটা রিক্সার ব্যবস্থা যদি। কোথায় যাবেন? ওই ভাঙনখালি যাব, গড়গড়ি হাউস। গড়গড়ি হাউস যাবে? এটা কোনো সমস্যা হলো? আসুন আমার সাথে। উটকো লোকটার ওপর আমার একটুও ভরসা হচ্ছিল না, কিন্তু এখন যে আর কোনো উপায় নেই। অগত্যা আমি তাড়াতাড়ি জেরক্সের দাম মিটিয়ে ওই লোকটার পিছু নিলাম। দুপাশে ঝোপঝাড় আর প্রকাণ্ড গাছের সারি। মাঝে মাঝে দু একটা বাড়ি উকি দিচ্ছে এদিক ওদিক। এদিকে রাস্তায় একেবারেই আলো নেই। লোকটার হাতে ধরা টর্চের আলোয় সামনের রাস্তাটুকু দেখা যাচ্ছে শুধু। রাস্তাঘাট একেবারেই চেনা যাচ্ছে না। এখন সবই বদলে গেছে দেখছি। বদলে তো যাবেই বস, পাল্টে যাওয়াই তো জীবনের ধর্ম। পরিবর্তন আছে তাই তো আমরা টিকে আছি নাকি? শুধু কি পরিবর্তন, কত মানুষ গেল, কত মানুষ এলো, কত মানুষ জন্ম নিল, আর কত মানুষ তো মরলো। জন্মের পরিবর্তে মৃত্যু, হিসাব বরাবর। কি ঠিক বলছি তো? মানে? আরে মানে আবার কি? আপনি তো বস শহরে থাকেন, এই সরল কথাটা বুঝছেন না? জন্ম ইজ ইকুয়াল টু মৃত্যু, মৃত্যু ইজ ইকুয়াল টু জন্ম। সব রিলেটেড কি না? উটকো লোকটার আবল তাবল কথা কিছুই মাথায় ঢুকছিল না আমার। খিদেতে পেটের ভিতর মোচড় দিচ্ছিল। দুপুরে ওই অফিসের বিশুর একখানা খাস্তা কচুরি খাবার পর আর কিছু পেটে পড়েনি। আর কত দূরের রাস্তা কে জানে। আশপাশে তো কোনো খাবারের দোকানও চোখে পড়ছে না। আচ্ছা দাদা, আর কত দূর বলতে পারেন? এই তো আর একটু সোজা গিয়ে ডান দিকে। এখানে কি রিক্সা বা অটোর কোনো ব্যবস্থা নেই? এত রাতে রিক্সা পাবেন কোথায়? তাছাড়া হাঁটলে যে শরীর ও চিত্ত দুই ভালো থাকে। হ্যাঁ, যা বলছিলাম, আপনি কি জানেন পৃথিবীর জন্ম থেকে আজ অব্দি পৃথিবীর ভার অপরিবর্তনীয়? কেন বলুন তো? কারণ আত্মার মৃত্যু হয় না। মৃত্যুর পর এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় মাত্র। এই জন্যই তো শাস্ত্রে বলেছে, ন জয়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূতাং ভবিতা বা না। ওই আবার বক বক শুরু করলো। রাগে মাথাটা বন বন করে উঠল। আহ, আপনি থামেন মশাই। সে তখন থেকে বকে যাচ্ছে। প্রায় মাইলটা হাঁটছি, আর কত দূর যেতে হবে বলতে পারে? আরে আরে চড়ছেন কেন? আসলে অনেকদিন পর একটা কথা বলার মতো লোক পেয়েছি। এই তো আপনার বাড়ি চলে এসছে। ওই যে সামনে দেখুন, সামনে তাকিয়ে দেখুন। আমি সামনে তাকিয়ে দেখলাম গলির শেষে একটা পুরনো ভগ্ন প্রায় জরাজীর্ণ বাড়ি। বহুদিনের অযত্নে কঙ্কালসার চেহারা নিয়েছে। সদরের পাশেই শ্বেতপাথরের উপর লেখা গড়গড়ি হাউস। ওটি যে আমাদের আদি বাড়ি সে নিয়ে সন্দেহ হলো না। কি চিনতে পেরেছেন?
এই বাড়িটাই তো নাকি? পারছি। আসলে সেই ক্লাস 5-এর পর বাবার চাকরি সূত্রে সেই যেই বাড়ি ছেড়েছিলাম, আবার সেই এতদিন পর দেখছি। ঠিক আছে, আপনি তাহলে এগোন, আমার কিছু কাজ আছে, আমি চলি, দেখা হচ্ছে বস। বলেই এই লোকটা পাই পাই করে দৌড়ে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। আর দেখলুম না তাকে। পকেট থেকে চাবি হাতড়ে এগিয়ে গেলাম বন্ধ দরজার দিকে। মরচে ধরা তালায় চাবিটাকে 2-3 পাক আন্দাজে ঘোরাতেই ওটা ক্যাচ শব্দে খুলে গেল। ঘরের ভিতরে দীর্ঘদিনের জমে থাকা মাকড়সার ঝুল আর ধুলো। মোমে আগুন দিতেই সবকিছু দৃশ্যমান হলো। নিচতলার ঘরগুলো একেবারেই থাকবার উপযোগী নেই দেখছি। উপরের ঘরগুলোর কি অবস্থা কে জানে। ভাঙা সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সময় মনে পড়ল, আরে ঝুল বারান্দার পাশে একটা মস্ত বৈঠকখানা ছিল, সেখানে তো রাতটা কাটিয়ে দেওয়া যায় দিব্যি। দরজা খুলতেই কোত্থেকে এক ঝাঁক কালো বাদুড় উড়ে গেল মাথার উপর দিয়ে। হাতের মুখটা ততক্ষণে প্রায় নিভু নিভু করছে। আধো অন্ধকারেই হাতড়েই ঘরের ভিতর ঢুকলাম।